এটাই ব্যাড লাক, এটাই হয়তো আমাদের কপালে হয়তো ছিল। মায়ের কাছে এটাই কামনা করব, তোমরা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এই মুহূর্তে চলে এসেছি হোটেলে, যেটা হচ্ছে হোটেল রয় ভবন। তো এই সামনেই এই যে দেখতে পাচ্ছ শিবতারা পূজা ভান্ডার, এখান থেকেই আমরা এখন পুজোটা কিনবো। হ্যাঁ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও চাই এটা তোমরা ভালোই থাকো। আমরা এসছি মায়ের কাছে তারাপীঠ দর্শন করতে, আর আমি মায়ের কাছে এটাই কামনা করব, তোমরা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের পর্বটা তোমাদেরকে আগের পর্বতে দেখিয়েছি যে আমরা তারাপীঠ মন্দিরে চলে এসেছি। এবার আমরা তোমাদের দেখো কোন হোটেলে থাকছি, যত পারবো আমরা কম প্রাইস হোটেলে থাকবো। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি হোটেলে, যেটা হচ্ছে হোটেল রয় ভবন। তো এই হোটেলটা মানে যিনি এনেছেন তার কথাবার্তা সত্যি খুবই ভালো, আর আমাদের সঙ্গে খুব মানে মিলেমিশে কথাবার্তা বললো। তো হোটেলের প্রাইসও খুবই কম নিল। তা যদি ঠিকঠাক আমাদের সঙ্গে ব্যবহার না করতো হয়তো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতাম না। তো আমি তোমাদেরকে কেন বলছি তার কারণ হচ্ছে এই যে ইনি আছেন, ইনি কিন্তু খুবই ভালো লোক। তো দাদা আপনার নামটা? আচ্ছা, হোটেলের নাম রয় ভবন। আচ্ছা, রয় ভবন। তা এই দাদা হচ্ছে আমাদের থেকে এসি রুম নিল, মানে 5 জনের বেড দিয়ে, তো 1000 টাকা। তো এটা হয়তো এখন সিজন একটু কম আছে বলে সেই জন্য হয়তো কম নিল। তো সিজনে আসলে হয়তো একটু বাড়বে, নাকি সিজনে আসলে হয়তো একটু বাড়বে। তো সেটা তোমরা যদি একটু কথাবার্তা ভালোভাবে বলে একটুখানি করে নাও তাহলে খুব ভালো হবে। তোমাদেরকে হোটেলের রুম আর যা কিছু বলার সব আমি রুমে গিয়ে বলছি। তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, যেটা হচ্ছে 1000 টাকা করে ভাড়া নিয়েছিল, ওটা হচ্ছে আমি একটু ভুল বলে ফেলেছিলাম। ওটা হচ্ছে সিঙ্গেল বেডের ভাড়া ছিল 1000 টাকা করে, আর ডবল বেডের ভাড়া হচ্ছে 1500 টাকা। তো আমাদের থেকে ডবল বেড নিয়েছি তাই জন্য আমাদের থেকে 1500 টাকা। আর এখানে হচ্ছে ঘন্টা হিসাবে, তোমরা যদি চেক আউটের টাইম হচ্ছে 11টা, চেক ইন চেক আউটের টাইম হচ্ছে 11টা থেকে 11টা। তো তোমরা তারপরে যদি যদি আধ ঘন্টা ওরা ছাড় দেয়, তারপরে যদি তোমরা থাকো তাহলে ঘন্টা হিসাবে ওদের চার্জ করা হয়। সেটা তোমাদেরকে আলাদাভাবে কথা বলে নিতে হবে, বলে নিয়ে তারপর তোমরা বুকিং করবে। এই হচ্ছে আমাদের রুমটা, এখানে 3 জনের, এখানে 2 জনের, এসি আছে, দুটো পাখাও আছে, টিভি আছে কিন্তু টিভিটা চলছে না এখন। তো এখানে বারান্দাও আছে। আর এই যে বাথরুম, কল আছে, কুমোড নেই, নর্মাল ফ্যান আছে, গিজারও আছে, চলাকালীন মতন খুবই ভালো। তো এই বাজেটের মধ্যে মোটামুটি চলে যাবে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি মাকে দর্শন করতে, মাকে পুজো দিতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে এবার তাড়াতাড়ি করে পুজোটা দিতে যাবো। তার কারণ হচ্ছে আমাদের বললো, যেটা হোটেলি যিনি গোপালদা, উনি বললো যে একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দাও, এখন খুব ভালোভাবে মায়ের দর্শন পাবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো আগে পুজো টুজো কিনে তারপর আমরা যাব। এখন মোটামুটি ফাঁকাই আছে জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা। এই পাশে মন্দির, আর এই সামনেই এই যে দেখতে পাচ্ছ শিবতারা পূজা ভান্ডার, এখান থেকেই আমরা এখন পুজোটা কিনবো। তো এই সামনেই একদম মায়ের মন্দির। তা চলো ভেতরে গিয়ে জুতো ফুতো খোলা হোক, খুলে তারপর কথা বলছি। পুজো দেওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে গেছি। এই যে লাইনে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে পুজোর ডালা, মানে করা আছে লাইন, অনেক লাইন। এখন এবার আরতি শুরু হয়ে গেলে আবার 2 ঘন্টা বলেছে দাঁড়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি যতটা পাওয়া যায় তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে হবে। মন্দিরের ভিতরে তো আর তোমাদের কিছু দেখাতে পারবো না। তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হচ্ছে আগেতে মানে এরকম রেলিং ছিল শুধুমাত্র, এখন কিন্তু দেখতে পাচ্ছি এরকম বসার জায়গাও করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের সব।
এখন বাজে ঘড়িতে 8:40। তো আজকে আর তোমাদের সঙ্গে কিচ্ছু কথা বলবো না, যা বলবো এবার কালকে। তার কারণ হচ্ছে এখানে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য তোমাদেরকে আর কিছু দেখাতেও পারবো না, কিচ্ছু করতেও পারবো না ভিডিও। তো যা হবে এবার কালকে সকালে। তো এখন আজকে খেয়ে দিয়ে আমরা চুপচাপ শুয়ে যাব, এবার যা হবে কাল। আজকের মতন গুড নাইট। এই রেমালের জেরে, রেমাল যে আমাদের সাইক্লোনের জেরে আমাদের এইখানে মানে বীরভূমে সাইক্লোনটা হয়নি, আর শুধুমাত্র হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে 1 মিনিটের জন্য থামছে না। তাই কি করেছি, আজকে সকালবেলা কোথাও বেরোতে পারিনি, শুধুমাত্র বাড়ি ঘরেতে বসে বসেই আমরা খাবার অর্ডার দিয়ে ওখান থেকে খাবার খেয়ে ওখানে একটা গাড়ি রিজার্ভ করে চলে এসেছি আমরা স্টেশনে। তাই আজকে কিচ্ছু আর ভিডিও করা যায়নি, কিছু তোমাদের শেয়ারও করতে পারিনি। এটাই ব্যাড লাগ, এটাই হয়তো আমাদের কপালে হয়তো ছিল, মা তারার হয়তো এটাই ইচ্ছা ছিল, কিন্তু কি করবো আর। তোমাদেরকে দেখাতে পারলে হয়তো খুব ভালো লাগতো আমার, কিন্তু কিছু করার নেই, দেখাতে পারলাম না আমি। তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। নেক্সট টাইম যখন আসবো তো কথা দিচ্ছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে আজকের মতন এখানেই টাটা।